ভারতীয় রাজনীতিতে বর্তমানে একটা বিষয় খুব মজা লাগতেছে। একটা হট টপিক। মানুষ নির্বাচন নিয়ে নিউজ করতেছে বা ওসমান হাদির হত্যা নিয়ে বিচার চাইতেছে। শাহবাগে ইনকিলাব মঞ্চের মানুষের স্রোত আস্তে আস্তে বাড়তেছে। এর মধ্যখানে মানুষ নির্বাচন নিয়ে বা কি করবে, কে কোন আসন দিবে, এটা নিয়ে বর্তমানে রাজনীতি চলতেছে। জামাত ইসলাম কাকে নিবে, বিএনপি কাকে দিচ্ছে। যে এলাকায় আপনার এক হুজুর দিছে আপনার ওই রুমিন ফারহানার এলাকায়, তো রুমিন ফারহানা আবার স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছে। তো আরেক জায়গায় দিছে হলো আপনার ওই বিপি নূরের দুইজনকে দুই জায়গা থেকে দিছে। তো একটা টক শো দেখলাম, বিপি নূর বলতেছে তো শেখ হাসিনাও আমাদের 10টা সিট অফার করেছিল যে নির্বাচনে নেওয়ার জন্য। শেখ হাসিনা নিজে ফোন করেছিল, আপনার তৎকালীন এই এনএসআই ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের সাহেব, ডিজিএফের হামিদ সাহেব, তারপরে আপনার আওয়ামী লীগের নেতারা, অনেক নেতারা আপনার বলা চলে জোর করে তুলে নিয়ে বসেছেন কিংবা আলোচনা করেছেন ডামি প্রার্থী দাঁড়াইলে প্রত্যেক আসনের জন্য আপনার 50 লাখ টাকা করে খরচ দিবে। কারণ সেই সময় তো ছাত্র যুবক তরুণদের জায়গায় গণ অধিকার পরিষদ বা আমরা ছিলাম। তো সেই শেখ হাসিনার তো পয়সাও নিলাম না, সিটেও সমঝোতায় গেলাম না। তো এখন এই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা মিত্র জোট গঠন করে নির্বাচন করব, সেটা বিএনপি কেন্দ্রিক হোক, 8 দল কেন্দ্রিক হোক। তারা যদি বিবেচনা করে যে এরকমের 2-4 সিট দিয়ে, তো 2-4 সিটে তো এই খুদকুড়া টোকানের জন্য আমরা কারোর সাথে জোটে যাব না। যে শেখ হাসিনার আমলেই 10টা আসন দিতে চেয়েছিল, এত টাকা দিতে চেয়েছিল, তখনই তো আমি শেখ হাসিনার সাথে যোগ দিতে পারতাম। তাহলে কেন আমি এই বিএনপির কাছ থেকে একটা দুইটা আসন নিব বা এত নিব আর কি, মানে এত কম আসন নিব। কিন্তু আলটিমেটলি যেটা দেখা গেল যে 2টা আসন পাইছে আপনার ভিপি নূর আর রাশেদ খান। বুঝলাম যে ওরা যে 2টা আসন পাইছে, এই 2টা আসনের থেকে জয়লাভ করার সম্ভাবনা জিরো। কারণ আওয়ামী লীগ ছাত্রলীগের মায়ের খেয়ে ও একটা আশীর্বাদ স্বরূপ সবাই ওকে চিনছে, একটা সময় ভয়েস রেজ করছিল। আলটিমেটলি আমি বাংলাদেশের রাজনীতিতে দেখছি যে প্রথমে সবাই দেশের প্রেম দেখায়া বাংলাদেশের মানুষের মন জয় করে, পরে আলটিমেটলি আস্তে আস্তে ওই মানে হয়ে যায় আর কি, না মানে যেরকম হওয়া দরকার রাজনীতিবিদদের সেরকম হয়ে যায়। বিপিনেরও সেই একই অবস্থা হয়েছে। বাংলাদেশের গৃহস্থলীদের যে পালক গরু ছাগল বা এই থাকে, ঘরের খোয়ার থাকে, গরু থাকে পালে, ছাগলের খোয়ার থাকে, ছাগলের খোয়ার থাকে, মুরগির খোয়ার থাকে। তো আলটিমেটলি এই খোয়ারগুলো কী হয়, হয় আওয়ামী লীগে যায় না বিএনপিতে যায়। কিছুদিন আগে এহসানুল করিম না কী যেন নাম একজন, ওনার দলকেই উনি মানে ভ্যানিশ করে দিয়ে আপনার বিএনপির সাথে যোগ দিছে। তো বাংলাদেশের মানুষের মেন বিষয় হলো কি, আমরা বাংলাদেশিরা ক্ষমতার আর মেন প্রায়োরিটি দেয়। যেহেতু দেখতেছে এখানে এখন আওয়ামী লীগ নাই এবং বিএনপি এখন সবথেকে বড় দল। জামাত ইসলাম একটু জায়গা দখল করছে যেহেতু আওয়ামী লীগ চলে গেছে। এখন অনেকের আবার চেতনা আছে, দাড়ি টুপিদের দলে গেলে কেমন হয়, দাড়ি টুপির কয়দিন টিকে, আবার আওয়ামী লীগ চলে আসলে তো দাড়ি টুপিরা মানে গোপনে চলে যাবে। তো এই জন্য যাই বিএনপিতে যায়, আর তো কেউ নাই। এখন দেখবেন কেউ এহসানুল হক না কি যেন নাম, উনি ওনার দলটাকে ভ্যানিশ করে দিয়ে বিএনপিতে যোগ দিছে। এবং আবার দেখলাম বিপিনুরের যে 2টা আসন দিল, ওই আসনে রাশেদকে যেখানে দিয়েছে সেখানে আবার আপনার ওই বিএনপির যারা সত্যিকারের 16টা বছর কষ্ট সহ্য করছে না, যারা জেলা পর্যায়ের নেতা বা কর্মীরা বিএনপি অনেক কষ্ট করছে এই 16 বছর 15 বছর আওয়ামী লীগের বিভিন্ন মামলা টামলার থেকে। তো সেই এলাকার আসনে যে দাঁড়ানো দেখাতে চায় জনপ্রিয় বেশি, তো তারা তো কাফনে কাপড় নিয়ে নাকি রাস্তায় নামছে। কারণ রাশেদের মতন একটা ওই অধিকার পরিষদের এক মানে গোয়ালের গরু, পালক গরু আর কি। তো এদেরকে তুমি হুট করে হাইব্রিড মানে এগুলো দিবা, ক্ষমতা দিবা, মানে এটা বিএনপি নেতাদের কথা। কারণ কি, যে এলাকায় ওকে নমিনেশন দিবে, আবার রুমিন ফারহানা এলাকায় যে হুজুরকে দিছে, এরা তো হাইব্রিড মানে এরা মানে তৈরির জিনিস, বিএনপি ক্ষমতায় যাবে আমিও পাবো। তো এটা হলো সাধারণ বিএনপি নেতাকর্মীরা যে যে এলাকায় সেটা যান, তারা মানতে চাইতেছে না, স্বাভাবিক না? এটা তো জামাত ইসলামের মতন না যে জামাত ইসলামের আমির যা বলবে সেটাই হবে, বা জামাত ইসলামের যে দল প্রথম মানে উচ্চ পর্যায়ে যে কমিটি আছে, আমির সহ সবাই মিলে স্থায়ী কমিটি যেটাকে বলে আর কি, তো তারা তো এটা মানে। তো যাই হোক, বিএনপিতে যেহেতু গণতন্ত্রটা বেশি চর্চা হয়, তো সেই জন্য আপনার ওই আন্দোলনে নেমে যায়। তো আন্দোলনে নামছে, স্বাভাবিক না? রাশেদের মতন ওই গণ অধিকার পরিষদের লোভী ওকে লোভী বলে লাভ নেই, আলটিমেটলি সবাই ওই রাশেদ লোভী না, আমাদের রাজনীতিবিদরা আমরা বাঙালিরা সবাই লোভী। তাই রাশেদ এবার কী করছে, ওই এখন পাকাপোক্ত করার জন্য আপনার বিএনপিতে যোগ দিয়ে দিছে। মানে ভালো হয়েছে না?
বিপিনুর এখন একলা একলা করে খাক। তো যাই হোক, এই বিপিনুরের দল মনে করেন যে ২ টা ভাগ হয়েছিল, আবার এক হইছে, আবার আলাদা হয়ে যেতেছে। তো বিপিনুর আওয়ামী লীগের আমলে ১০ টা আসন পাইতো, টাকা-পয়সা পাইতো, গাড়ি-বাড়ি মানে আরও অনেক কিছু পাইতো। সেগুলা পায় না। এখন এই অবস্থাতেও ২ টা আসন পাইছে, তার মধ্যে ১ আসন আবার চলে গেল বিএনপিতে। তো ও হলো একা একটা দল, মানে এটা একটা আসন নিয়ে যাবে। তারপরেও ওর এলাকায় হবে কিনা সেটা বিষয় আছে। কারণ হচ্ছে বিএনপির ওর এলাকাকে যেটা দিছে আরকি নমিনেশন, ওই এলাকায় বিএনপির ভালো, ভালো নেতা আছে। তারা কেন ১৬ বছর নির্যাতন কইরা বিপি যদি যতই জনজাতীয় ফেস হোক না কেন, তারা কেন আপনার ওই ওর এলাকায় যে বিএনপির ভালো নেতা আছে বা নির্বাচন জয় হওয়ার সম্ভাবনা আছে, তাকে কেন আসন ছাড়বে? তো বিষয় এরকম না। আর ছাড়লে পরেও তো ওই এলাকায় গেলে তো বিভিন্ন আগে যেদিন গেছিল মাইটের খাইছিল, ওই এলাকায় গেছিল প্রচারণায়, অনেক দিন আগের কথা, প্রায় ৬ মাস ৭ মাস আগের কথা। তখন মাইর খাইছিল বিএনপি নেতাদের হাতে, কর্মীদের হাতে। তো তখনই বলে কি নির্বাচন হবে না বাংলাদেশে, বিভিন্নর বলে আর কি না, নির্বাচন হতে দেওয়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন পর্যন্ত নির্বাচন ঠিক না হতে দিবে, নির্বাচনে দেরি আছে। আবার বিএনপি রাইকে নিয়ে এসে এটা বুঝাই টুজাই বুঝে গৃহপালিত ছাগলের খোয়ার, গরুর খোয়ার, মুরগির খোয়ার, বিএনপি বড় দল, এইগুলো বাচ্চা কাচ্চা এটা নিয়ে এসে আর কি আপনারই করতেছে আর কি, মানুষ করতেছে একটু রাখে যে অন্তত ভয় রেস করলে ঝামেলা, চিল্লাচিল্লি করবে, রাস্তায় দাঁড়ায় বিএনপির বদনাম করবে, তো এইগুলাকে ঠিক করে। তো আবার তারপরে দেখতেছি কি যে এনসিপি থেকে আপনার ওই তাসরিম যারা, আমি ওকে ব্যক্তিগতভাবে সমর্থন করি না, মানে ব্যক্তিগতভাবে ভালো জানি, কারণ ইংল্যান্ডে একটা ভালো জীবন, ডাক্তারি করতো, অনেক বড় লেভেলের মাথা ঠিক আছে। এদের মতন শিক্ষিত মানুষ, ব্রেনি মানুষ আমাদের বাংলাদেশের জন্য, এদের মাথা প্রয়োজন আছে, এই জন্য আমি এখনই করি। তো ও আবার হুট করে কী করলো যে এখন যদি এনসিপি জামাতে যায়, এনসিপি এমনি একটা গৃহপালিত দলের মতন হয়ে যাইতেছে, ওই জাতীয় পার্টির মতন, আওয়ামী লীগ সময় জাতীয় পার্টি যেরকম ছিল। তো যারা ভাবতেছে, বা আরও যে নেত্রী আছে ৩ জন, আমি একটু পড়ে শোনা আপনাদের নিউজটা, না আমি হলো কালবেলা থেকে পড়তেছি। এনসিপি ৩ শীর্ষ নেত্রীর পোস্ট জানালেন নতুন তথ্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার ২৭ ডিসেম্বর দলের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘোষণার পর নিজেদের ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির আরও ৩ শীর্ষ নেত্রী। তারা হলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদ মিতু। তো সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, আমরা লড়াই ছাড়ব না, আল্লাহ সহায়। নুসরাত তাবাসসুম লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। তো যাই হোক, এনসিপির যারা যেটা ভাবতেছে, বা ওই যে রাশেদ যেরকম দল ছেড়ে চলে আসছে, তারা ভাবছে যে এইসব দলে থেকে আজীবন ওই ওই হয়তো বিকাশে টাকা পাবো, ওই টাকাদের কী করবো, হয় বিএনপিতে চলে যাই, একটা ভালো কাজ হবে। আর যারা কি ভাবছে জানি না, কিন্তু সাধারণ জনগণ মনে করে কি যে ও ভাবতেছে যে একটু সেফ সাইডে চলে যাই, যেহেতু এনসিপিতে একটা ইয়ে আছে, একটা সরকারকে সরাই দিছে যারা আন্দোলন কইরা শেখ হাসিনাকে। তো ও চাইতেছে মনে হয় যে যে আমি একটু সেফ সাইডে চলে আসি, স্বতন্ত্র থেকে দাঁড়াই, ভোট পাইলেও পাইলাম, না পাইলেও না পাইলাম। আর এই যে জনগণের কাছ থেকে টাকা চেয়ে ভোট টোট, মানে টাকা দিছে কিন্তু অনেকে। তো আমিও দিতে চাইছিলাম ১-২ হাজার যা পারি, কিন্তু ওরা বিকাশ বন্ধ হয়ে গেছে। আমি আবার ব্যাংকে দিতে পারবো না জাপান থেকে। দিলে হলো আবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করো, ওইটা আবার রিমুভ করা যায় না। তো একটা টাকা পাঠানোর জন্য ওইটা ঝামেলায় যায়নি আর কি। যাই হোক, এই যারা বলতেছে যে হয়তোবা সবাই মানে ডাইরেক্টলি বলে নাই, হয়তোবা জানি না, মানে সবাই বলতেছে জামাতে যোগ দেওয়ার জন্য ওই ছেড়ে দিচ্ছে। পত্রিকায় আসছে, কোনো কোনো জায়গায় লেখছে, আবার কোনো কোনো জায়গায় লেখে নাই। তো ব্যক্তিগতই দেখে আপনার উনি খিলগাঁও ওই আসন থেকে নির্বাচন করবে বলতেছে। তো যাই হোক, উনি ওনার কথা বলছে। তো উনি একটু সেফ সাইডে চলে যেতেছে। এখন বাংলাদেশের বিষয় হলো কি, সবাই ভাবতেছে যে আমার জানি না কি হয়। কারণ ওসমান হাদির উপর হামলা হয়েছে। আমি যদি আমার যদি জীবনটা চলে যায় তাহলে তো সমস্যা। আমার যতটুকু উপরে আসার রাজনীতি ধইরা, এনসিপি বা আন্দোলনের মাধ্যমে জনগণ আন্দোলন করছে। তখন তো আমি ছিলাম না, আমি হলো ইংল্যান্ডে ছিলাম। এখন বাংলাদেশে আসছে, একটু নেত্রী হয়েছি। এখন আমরা সাইড কেটে চলে যাই। যেমন ওই যে ভিপি নুরের রাশেদ, আবার কিছুদিন পর হয়তোবা হইতে পারে ভিপি নুরও নিজের দলে বহিষ্কার করে ভ্যানিশ করে দিয়ে বিএনপিতে যোগ দিবে। এখন এনসিপি এখন পড়ছে দুটা নাই। এখানে কেউ কেউ আবার বলতেছে রাজনীতি হচ্ছে। সেই রাজনীতিটা হলো কি, যে এনসিপিকে জামাতে যোগ দেওয়ার কথা বইলা এনসিপি যোগ দিবে, দেওয়ার পরে এরকম নেত্রীরা সরে যাবে, যাতে সাধারণ জনগণ মনে করে যে এনসিপির যে কিছু সদস্য আছে এরা জামাতে যোগ দিতে চাচ্ছে না। তার মানে বিষয় হলো যে জামাতকে
একটু খারাপ চোখে থেকে ভালো চোখে আসছিল, সেটাকে সরায় দেওয়ার জন্য। আবার কেউ বলতেছে যে মহিলাদের আসন পাবে কিনা, এরকম চুল খোলা রাখছে, জামাতে যদি এনসিপি যায় এরকম চুল খুলতে পারবো কিনা। মানে অনেকে আবার ভাবতেছে যে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু আওয়ামী লীগের একটা প্রভাব আছে বাংলাদেশে, বিএনপির মধ্যে কিছু নেতা আওয়ামী লীগকে চায়। তো আমরা যদি এখন এনসিপিতে থাকি তাহলে ভবিষ্যতে আমাদের এনসিপি বন্ধ হয়ে যেতে পারে, বা আমাদের এনসিপিকে ভ্যানিশ করে দিতে পারে, যে কোনো শক্তি দিতে পারে। তো আলটিমেটলি আগের থেকে সাইড হয়ে যাওয়া ভালো, কারণ এনসিপির মধ্যে এখন ভূত ঢুকে গেছে, সরষের মধ্যে ভূত আর কি। বড় বড় নেতারা এখন সেফ সাইডে থাকতেছে, চিন্তাবিদদের মতন কথা বলতেছে, বুদ্ধিজীবীদের মতো কথা বলতেছে। তো তার থেকে ভালো আমরা সরে যাই, মানে একটা কজ দেখাই, জনগণও ঠান্ডা রাখতে পারবো, আবার একটা ভাবে নিজের জীবনটাও বাঁচাতে পারলাম। ভিপি নূর বাদে মানে ম্যাক্সিমাম তো আর মায়ের খেয়ে দল গঠন করা নাই। ভিপি নূর হলো ছাত্রলীগে মায়ের খেয়ে নিজের রাজনীতিকে আগে ক্যাশ করছে, বড় নেতা হয়েছে। যদিও তার ভোট নাই তার এলাকায়, ঢাকা যদি কোনো আসন টাসন দিত হইলেও হইতে পারতো আমার মনে হয়। কিন্তু তার এলাকায় মনে হয় 5,000 ভোট পাবে না আমার যেটা মনে হয়, যদি সুষ্ঠু ভোট হয়। আর ওই এলাকার যে বিএনপি নেতা আছে বা জামাত ইসলাম যা আছে, বিএনপি বা জামাত ইসলামে হাড্ডাহাড্ডি হবে। বিএনপি জিততে পারে যদি মানে বিএনপির আসন হয়, কারণ এক একটা এলাকা তো, যেমন আমাদের ফরিদপুরে শামা ওবায়দ এবং আপনার জামাতের যে নেতা দাঁড়াইছে সেটা আমি চিনি না তাকে। তো শামা ওবায়দ তো নিজের রাজনীতিতে তার পর্যায়ে আসছেই। আবার তার বাপ KM ওবায়দুর রহমান, সে একটা ভালো মানুষ ছিল। তার এলাকায় যেই যেত না কেন সে বাসায় নিয়ে এসে ভাত খাওয়াইতো, এবং যাওয়ার সময় 500 1,000 বা যা পারো তা দিত। এই একটা নাম আছে তার। তো বাপের জন্য বাপ ভালো ছিল, এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতা ছিল। আমাদের বর্তমান বিএনপির যে মহাসচিব, তার থেকেও তার গ্রহণযোগ্যতা বাংলাদেশে বেশি ছিল। কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে যে সরকার হয়েছিল, বা ওই সময় থেকে সে রাজনীতি, বা তার ওই সময় একটা বড় পাওয়ার ছিল, এবং যুদ্ধের সময় তার একটা বড় অবদান ছিল। কিন্তু এই যে এদের যারা আছে, এরা ছেলেবেলা, এদের তো আর কোনো নাই। ধরেন আপনার আমাদের পিরানা, যেমন রুমিন ফারহানা, যদিও আওয়ামী লীগের নেতা ছিল তার বাপ, পরে আওয়ামী লীগ থেকে নাকি সরে আসছিল, তারপরেও সে কিন্তু দেখেন বিএনপির পক্ষে কথা বলে, আওয়ামী লীগের সময় বিএনপির পক্ষে কথা বলছে, কিন্তু আবার টক শোতে মাঝে মাঝে বলছে যে আমার বাবা আওয়ামী লীগ করতো। এবং রুমিন ফারহানার বাবা নাকি বলছিল যে আমি শেখ ফজলুদ্দীনেসা, মানে বঙ্গবন্ধুর বউয়ের মতন একজন মেয়ে চায় সে বিয়ে করার জন্য, মানে ওই ধরনের সে এত ভালো ছিল, এই জন্য সে তার কাছে এত ভালো লাগছে যে তার মতন বউ চায়, এরকম একটা কথা উনি বলছিল। ভুল হইলে পরে সরি আমি। তো যাই হোক, তো সে আবার আওয়ামী লীগও তেল দিচ্ছে রুবিন ফারহানা, যাতে দুইটাই ঠিক থাকে, আওয়ামী লীগের সময় ঠিক থাকে। এমনি তর্ক করুক, আওয়ামী লীগ বিরুদ্ধে কথা বলুক, সমস্যা নাই। বঙ্গবন্ধু তার বউ টেনে যদি ভালো কথা বলে আর কেউ কিছু বলবে না। এখন যেমন নমিনেশন পায় না, সে নিজের থেকে দাঁড়িয়ে দিচ্ছে, বিএনপিকে বলে দিচ্ছে আমি স্বতন্ত্র থেকে দাঁড়াবো। এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদরা সবসময় নিজের পিঠটা বাছাই চলে। বিষয় হলো যে মরে হলো সাধারণ জনগণ। যেমন উসমান হাদি বলছে না, গরিবের ছেলে মধ্যবিত্ত ছেলে আন্দোলন করে নিজের জীবন দেয়। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যেই বলেন না কেন, মরে হলো গরিব মানুষ। কিন্তু এই এমপি মিনিস্টারের ছেলে মেয়েরা থাকে বিদেশ, আমেরিকা, কানাডা, কিন্তু ক্যাশ করে হলো এই আন্দোলনটাকে একটা, মানে কয়েকজন মানুষ, যেমন জুলাই আন্দোলন ক্যাশ করছে নাহিদ গং, এরা কিন্তু কামাইতেছে। সব কিন্তু ওরা মিউচুয়াল করে ফেলবে, ওরা কিন্তু মরে নাই। মরছে কয়ে গরিবের ছেলে ওসমান হাদি। এবং বিএনপির আন্দোলন করছে 16 বছর, না যতটুক যাই করুক, নেতারা অন্য সব কিছু মেনটেন করে চলে যাই হোক না কেন, মরছে কিন্তু গরিবের মানুষ, যেগুলো মরুক। গুম হয়েছে কয়েকজন নেতা, বিএনপির বড় বড় নেতা গুম হয়েছে, তারপরেও তারা এটা চিন্তা করে না। এই জন্য আমাদেরও চিন্তা করে লাভ নাই, কারণ আলটিমেটলি সবাই তার পিঠ পাছায় চলে। তো এখন সেটাই দেখতেছি, এই রাজনীতি এই নির্বাচন সামনে রেখে সব দেখতেছি বড় করে বিএনপি যোগ দিচ্ছে, অথবা নিজেরা সেফ সাইডে স্বতন্ত্র চলে যেতেছে। তো আমরা বলি কি সাধারণ জনগণকে, যারা আমাদের মতন গরিব মানুষ, মধ্যবিত্ত ঘরের মানুষ, দয়া করে রাজনীতিবিদদের নেতার জন্য নিজের জীবন দিয়েন না। কারণ আলটিমেটলি আপনার জীবন দিলে আপনার পরিবারের সমস্যা হবে। আলটিমেটলি অন্য সব নেতারা ব্যাংকের মালিক হবে, বিদেশে টাকা পাচার করবে, বড়লোক হবে। তার থেকে ভালো নিজে কিছু করে কেটে খান, ঝাড়ু দিয়ে অন্য কিছু ছোটো কাজ করেও নিজে কষ্ট করে চলেন। এই মানুষের পিছনে থেকে 2 টাকা ইনকামের জন্য নিজের জীবন দেন না। আমি বলবো যে ওসমান হাদি হত্যার বিচার চাই, যে হত্যা করছে তার বিচার চাই, এবং এই হত্যার পিছনে যে মূল চাবিকাঠি বা যারা এটা করাইছে তাদের বিচার চাই। ইনকলাব জিন্দাবাদ।